আসসালামু আলাইকুম। এখন রাত 3:30। সিরিয়াসলি রাত 3:30। আমাকে দেখে আপনাদের সাজগোজ মনে হলো, সত্যি রাত 3:30। আমি ভিডিও আপনাদের দেখাবো। এখন আমি যাচ্ছি ভারত ভ্রমণের উদ্দেশ্যে। প্রথমে আজকে আমি বেনাপোল যাব। বেনাপোল দিয়ে ভারত ভ্রমণে আপনাদের কাছে ইনশাআল্লাহ ভারত ভ্রমণ করাবো যতটুকু সম্ভব। তো মাই ডিয়ার অডিয়েন্স, আমার সাথে থাকুন এবং চলুন, লেটস গো। আল্লাহর নাম নিয়ে চলুন, লেটস গো বন্ধুরা। বিশেষ নয়, দিকে তাকিয়ে দেখো, এখন সম্পূর্ণ রাত এবং সত্যই এখন রাত কিন্তু সেই 3:30। তো এই রাত 3:30টার সময় আমি তোমাদের নিয়ে যাচ্ছি। আমার জন্য নিচে অপেক্ষা করছে কিছু একটা, যাতে করে এখন আমি যাব। প্রথমে যাবো আমি এখন কোটালীপাড়া যাওয়ার পরে সেখান থেকে বেনাপোলের উদ্দেশ্যে আমি আবার গাড়িতে দেখা যাবো। কী পরিমাণ অন্ধকার, চারিদিক সম্পূর্ণ অন্ধকার। এই মহাশয় আমার জন্য অপেক্ষা করছেন এতক্ষণ করে। সাথে আছে আমার ভাই, এই হচ্ছেন স্পেশাল মহাশয়। এই মহাশয় করে এখন আমি যাব কোটালীপাড়ায়। তো বন্ধুরা চলো। তোমাদের ব্যাগপাতি রাখা হয়ে যাচ্ছে। তো ওকে দেন, ব্যাগপাতি রাখা শেষ। এখন আমরা উঠে পড়ব এবং আমাদের সাথে আছে আমাদের প্রিয় চঞ্চল ভাই, যে ভাই আমাদের নিয়ে যাবেন, চঞ্চল ভাইয়া। তো নামে দাও ওটা। তো আমরা প্লেটে রওনা হয়ে গেছি বন্ধুরা, যাচ্ছি। তো দেখছেন টোটাল সব রাস্তা, সব দোকানগুলো বন্ধ আছে এই মুহূর্তে। তো এই রাতে এখন যাবো। তো আপনাদের সাথে আশা করি অনেক মজা হবে, আবার মানে বাসে উঠে দেখা হবে। তো এখন আমি কোটালীপাড়া যাই আপনাদের সাথে অনেক দেখা হবে। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। দেখা হবে কোটালীপাড়া বাসে একটু পরে আবার। তো বন্ধুরা এখন যাচ্ছি আমি কন্টিনিউয়াসলি কোটালীপাড়ার দিকে যাচ্ছি। রাত 3:30টার বাসে অলরেডি আপনাদেরকে বলে দিয়েছি যে আমি রাত 3:30টার বাসে গাড়িতে যাচ্ছি। টোটাল ট্রাভেল স্পন্সর বাই আমার মেচো মামা। তো এখান থেকে আমরা কোটালীপাড়া যাব। কোটালীপাড়া থেকে আমরা একটা বাসে করে আমরা বেনাপোল যাব এবং সেখানে বাই রোড আমরা কলকাতা চলে যাব এবং কলকাতা থেকে চেন্নাই যাব ফর মাই আঙ্কেল ট্রিটমেন্ট। সো আমরা এখানে পাসপোর্ট ভিসা সম্পর্কে কিছু কথা বলে নিই। ভিসার জন্য খুব বেশি খরচ যায় না, 840 টাকার মতন বাংলাদেশি এটা খরচ যায়। সেটা ভিসা প্রসেসিং ফি। বাংলাদেশের জন্য ইন্ডিয়ায় কোনো ভিসা চার্জ নেই, সেটা বলে রাখি। এবং আমরা যে ভিসা পেয়েছিলাম সেটা সিঙ্গেল এন্ট্রির ভিসা পেয়েছিলাম আমরা, যদিও মাল্টিপল অ্যাপ্লিকেশনের জন্য অ্যাপ্লিকেশন করছিলাম। আমরা তাদের সিঙ্গেল অ্যাপ্লিকেশন রাখছে, সিঙ্গেল এন্ট্রির জন্য রাখছে। আমরা 3 মাস আমাদের ভিসার মেয়াদ ছিল। তো 3 মাস একবার যেতে পারবো। আর বর্তমানে যদি 2 ডোজ নিয়ে যান তাহলে যেতে পারবেন, আপনি ঢুকতে পারবেন। আর আমরা যখন গিয়েছিলাম গত বছর 2021 সালের ভিডিও এটা। সো তখন লেগেছিল আমাদের মানে করোনা টেস্ট করা যাচ্ছে। বর্তমানে করোনা টেস্টের দরকার হয় না। তো আমরা দেখতে পাচ্ছি আমরা যাচ্ছি গভীর রাত, অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন। আমরা যাওয়ার সাথে আপনাদের সাথে কথা বলে নিলাম। তো আশা করি খুবই ভালো লাগবে। টোটাল ট্রাভেলটা আপনাদের সাথে শেয়ার করবো। আমি খুব ভালোভাবে ভিডিওটা করতে পারিনি কিছু কারণবশত, কারণ ফোনটা ওরকমভাবে আমার এর আগে ফার্স্ট ব্লগ, ঠিক আছে। তো এবার আমরা পয়সার চলে এসেছি। আমরা এখান থেকে কিছু নাস্তা খাবো। তো এখানে দেখেন মাছের বাজার, মাছ কেনা বেচা হচ্ছে। পয়সাটা থেকে মাছের কেনা বেচা হচ্ছে। দোকানগুলো এখন এই রাতেও খোলা বাজারটায় এবং এখানে এই মুহূর্তে প্রচুর নাস্তা। তো চলো কিছু নাস্তা খেয়ে নেই। এটা আমাদের বেনাপোল যাওয়ার বাস। আংশিক সাগর আমাদের স্পেশালি আমি যাচ্ছি, মামা যাচ্ছে, ভাই যাচ্ছে বেনাপোল পর্যন্ত, মা আর মামি নানি এখানে আমাদের ছাড়তে এসেছে। তো বন্ধুরা আমরা বেনাপোল যাব। বেনাপোল বর্ডারে আপনাদের সাথে দেখাবো কীভাবে বেনাপোল বর্ডার ক্রস করতে হয় এবং বেনাপোল বর্ডারে মানে বাংলাদেশের সীমান্ত সম্পর্কে আপনাদের দেখাবো। তো বন্ধুরা আমরা যাওয়ার সময় আপনাদের সাথে আরও আলোচনা করব। তো এখন আমরা বাসে উঠবো আর আপনাদের সাথে লেটস গো। তো বন্ধুরা আমরা বেনাপোল বর্ডারে অলরেডি চলে এসেছিলাম।
তো এখানে হচ্ছে আমরা বর্ডারে কী বলে ইমিগ্রেশনে গিয়ে হচ্ছে ভিডিও তখন একটু বেশি হার্ড ছিল, যারা হচ্ছে ওই করোনার টাইমে গেছেন, কারণ লোকজন কম ছিল, যার কারণে হচ্ছে খুব চাইলেই গোপনে হচ্ছে ওরকম ভিডিও করা যেত না। এবং আমাদের খুব দ্রুত সময় হচ্ছে আমরা কিন্তু বর্ডার ক্রস করতে পেরেছিলাম উভয় পক্ষর, বাংলাদেশ এবং ভারতের। এবং অনেকে বলে হচ্ছে যাওয়ার সময় পুলিশ হচ্ছে কিছু নাস্তা খরচ, আমাদের ক্ষেত্রে নাস্তা খরচ চায়নি। এখন হচ্ছে আমরা যশোর রোড দিয়ে হচ্ছে আমরা যাচ্ছি হচ্ছে বনগা। এই করোনা প্যান্ডেমিক সিচুয়েশনে হচ্ছে তারা নেয় 50 রুপি করে, বর্তমানে হচ্ছে 30 রুপি করে নেয়, 5 জন হচ্ছে তাদের অটোতে ওঠায়। অর্থাৎ অ্যাট দ্য এন্ড অফ ডে তারা হচ্ছে 150 রুপি হচ্ছে তাদের ক্রস করতে হয়। আমরা হচ্ছে বনগাঁ চলে এসেছি, এটা হচ্ছে বনগাঁ রেল স্টেশন। তো এখান থেকে হচ্ছে আমরা হচ্ছে এখন যাচ্ছি বনগাঁ রেল স্টেশনের 20 রুপি দিয়ে হচ্ছে আমরা টিকিট কেটেছি। 20 রুপিতে 2 ঘন্টার মতো জার্নি করতে হবে। এখন আমাদের শিয়ালদা যেতে হবে, বনগাঁ থেকে শিয়ালদা আপনারা হচ্ছে মাত্র 20 রুপিতে হচ্ছে যেতে পারবেন। এবং ফার্স্ট ট্রাভেল আমার হচ্ছে এটা ট্রেনে করে প্রথম জার্নি। অনেকেরই হচ্ছে যারা ইন্ডিয়া যান তাদের হচ্ছে যারা মানে ট্রেনে ঘোরে না তার জন্য প্রথম জার্নি হচ্ছে এটা। তো আমার জন্য হচ্ছে প্রথম জার্নি ছিল, এবং ট্রেনের জার্নিটা খুবই ভালো ছিল, বাদর ঝোলা সে জার্নি। কেন হচ্ছে কলকাতার মানুষ বলে যে আমরা বাদর ঝুলি, স্পেশালি পশ্চিমবঙ্গের মানুষগুলো বাদর ঝোলা ভালোই লেগেছিল। তবু যেটা বলবো প্রচুর মানুষ ওঠে এখানে, যদি আপনার 70 জনের সিট থাকে তাহলে 150 জনের মতন মানুষ উঠে যায় এক একটা বগিতে, এক একটা কামরার মধ্যে। এবং মানুষগুলো হচ্ছে ইনকাম করার জন্য হচ্ছে কিছু মানুষ ওঠে যারা হচ্ছে গান গায়, এবং মানে ভিখারিও পেয়েছি, কিন্তু হচ্ছে গান গেয়ে হচ্ছে একটা ইনকাম করে আছে, সেটা হচ্ছে আপনাদেরকে দেখাবো অবশ্যই আমি। ঠিক আছে, এই যে হচ্ছে মানে ক্যামেরা হচ্ছে ওরকম ধরতে পারি না, কারণ মানুষ এমনি হচ্ছে ফার্স্ট টাইম যেহেতু একটা মানে আনইজি ফিল লাগে। আর যেটা গানটা শুনছেন এই গানটা হচ্ছে কোনো ধরনের বক্সে ছাড়া হয় না, মানে বক্সের মাধ্যমে হচ্ছে নিজে সে সরাসরি গিয়েছে। ঠিক আছে, এখানে যে বক্সটা রাখা হয়েছে, তো এখানে হচ্ছে সে হচ্ছে গানটা গেয়েছে, আমি মানুষটারেও দেখাবো। তিনি হচ্ছে জাস্ট তখনও কিন্তু মাস্ক পরে গান গেয়েছে, মাস্কটা একটু খুলে নেয় যখন গান গায়। ঠিক আছে, ভালো লাগছে এই জিনিসগুলো হচ্ছে, সে কিছু জিনিস কাজ করে হচ্ছে পারিশ্রমিক নিচ্ছে। ঠিক আছে, এই যে হচ্ছে আমাদের সেই গায়ক, কণ্ঠটা আশা করি বুঝতেই পারছেন, খারাপ না ভালো। তো আমরা হচ্ছে শিয়ালদা চলে যাব, আমরা শিয়ালদার কিছু ছবি আপনাদের সাথে শেয়ার করবো অবশ্যই, আশা করি ছবিগুলো ভালো লাগবে। আর এইগুলো হচ্ছে শিয়ালদা, তো হচ্ছে খুব তাড়াহুড়োর উপর ছিলাম আমরা, যার কারণে হচ্ছে খুব বেশি হচ্ছে ভিডিও হচ্ছে ওরকম করতে পারিনি, কারণ ফার্স্ট জার্নি আমরা নিয়ে হচ্ছে তাড়াহুড়ো করে আমাদের এক জায়গায় থাকতে হবে। তো হচ্ছে আমরা অলরেডি ট্যাক্সি নিয়েছি, ট্যাক্সিতে আমাদের হচ্ছে 150 রুপির মতো নিয়েছিল, 120 রুপি, সরি 120 রুপিতে হচ্ছে আমরা ওখান থেকে হচ্ছে নিউ মার্কেট গিয়েছিলাম, শিয়ালদা থেকে নিউ মার্কেট। এরপরে আমরা হচ্ছে একটা হোটেলে ছিলাম, না এই হোটেল না, এটা হচ্ছে ভিক্টোরিয়া, আমরা হচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়াল ঘুরেছি। তো ভিক্টোরিয়া মেমোরিয়াল আমার আরেকটা ভিডিও আছে, আমি ভিডিও ডেসক্রিপশন হচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়াল টোটাল ভিডিওটা হচ্ছে আপনাদের সাথে শেয়ার করে দিব, এবং আমরা সেখান থেকে হচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়াল দেখতে থাকেন এবং তথ্যগুলো হচ্ছে জেনে রাখেন। আমরা হচ্ছে ভিক্টোরিয়া নিয়ে খালি বলি কেন, আমরা হচ্ছে কলকাতা ছিলাম, কলকাতা হচ্ছে নিউ মার্কেটে ছিলাম। তো নিউ মার্কেট হচ্ছে বাঙালিদের থাকার জন্য হোটেল হচ্ছে, এমনি যদি আপনি ভালো একটা মোটামুটি টাইপের হোটেল থাকতে চান তাহলে 2-3টে হোটেল আছে যাদের হচ্ছে বাংলাদেশি মানুষদের লাইসেন্স করা আছে, এবং সেখান থেকে থাকতে পারেন। আর আমরা হচ্ছে সেখানে ছিলাম 800 রুপি করে পার নাইট। সেখান থেকে হচ্ছে আমরা চেন্নাই গিয়েছিলাম, চেন্নাই হচ্ছে স্পাইস জেট বিমানে করে গিয়েছিলাম, মানে এদের কোম্পানির বিমানে। এখানে আমাদের প্রায় 5300 পার পার্সন হচ্ছে আমার রুপি পার পার্সন খরচ গিয়েছিল, প্লাস আমাদের বোর্ডিং চার্জ গেছিলো প্রায় এক একজনের 200 টাকা করে। আর চেন্নাই হচ্ছে আমরা ছিলাম আগারওয়াল ম্যানশন, আশা করি যারা হচ্ছে চেন্নাই গিয়েছেন তারা অনেকেই জানেন আগারওয়াল ম্যানশন, এখানে প্রায় 200-র উপরে রুম আছে, এবং তাদের এখানে গ্যাস সার্ভিস সব কিছু আছে। এই রুমটার রিভিউ আছে, আমি ওই রুমটার রিভিউ আমার ভিডিও ডেসক্রিপশনে হচ্ছে দিয়ে দিব, আপনার রুমটার রিভিউটা দেখতে পারবেন, আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে রুম রিভিউ, ফানি রুম রিভিউ যদিও আশা করি। আপনার সেখানে হচ্ছে আমরা শঙ্কর নেত্রালয়ে ছিলাম, এবং মানে ওখানে জায়গা অবভিয়াসলি পরিষ্কারের শহরগুলোর মধ্যে একটা হচ্ছে চেন্নাই, আপনারা সবাই জানেন। তো শঙ্কর নেত্রালয় এই ধরনের কোনো যদি ভিডিও আপনাদের ইনফরমেশন লাগে কীভাবে পাসপোর্ট করতে হয়, ই পাসপোর্ট করতে হয়, ভিসা নিতে হয়, ইন্ডিয়ান ভিসা, ইন্ডিয়ান কোনো মেডিকেলে অ্যাপয়েন্টমেন্ট কীভাবে নিতে হয়, আমাকে হচ্ছে কমেন্ট বক্সে দিবেন, আমি হচ্ছে আল ট্রাই টু মাই বেস্ট আপনাদের হচ্ছে এগুলো জানিয়ে দেবো। আর আই বক্স হচ্ছে আমি বিভিন্ন ধরনের এই আমার ট্রাভেলের আমি বিভিন্ন তথ্যগুলো হচ্ছে দিয়ে দিব, আপনি সেখান থেকে দেখে নেবেন। আর
ভিডিওটা হচ্ছে অনেক মানে প্রায় 1 বছর হয়ে গেছে আমার হচ্ছে আপলোড করাই হয় না এডিট মানে দেওয়া হয় না, কারণ হচ্ছে খুব ভালো ভিডিও করতে পারিনি। তবুও যতটুকু করতে পারছি আশা করি আপনাদের কাছে খুব ভালো লাগবে। নেক্সট টাইম আপনাদের সাপোর্ট পেলে হচ্ছে আমি ইন্ডিয়া আবার যাব, এবং আপনাদের জন্য স্পেশালি হচ্ছে আর নিজের তো ঘোরা অবশ্যই, কারণ কলকাতার অনেক জায়গা হচ্ছে ঘুরতে পারি নাই, শুধুমাত্র 2-1টা প্লেস হচ্ছে ঘুরছিলাম, আর চেন্নাই হচ্ছে মেরিনা সি বিচে গিয়েছিলাম। এই সো আপনাদের জন্য আমার জন্য নিজের জন্য নতুন ভিডিও ইনশাল্লাহ আসবে, আর অনেক জায়গা হচ্ছে দেখা হবে ট্রাভেল ব্লগে। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এতক্ষণ আমার সাথে থাকার জন্য। আর হ্যাঁ, যেদিন হচ্ছে আমরা তারপর হচ্ছে চেন্নাই থেকে আবার বাংলাদেশে মানে কলকাতা আসি আবার প্লেনে এয়ারে করে, দেন হচ্ছে তারপর হচ্ছে আমরা বাংলাদেশে চলে আসি, সেজন্য হচ্ছে আমাদের আবার কোভিড টেস্ট করতে হয়। তা মজার ব্যাপার হচ্ছে যে নিউ মার্কেটে হচ্ছে 10টা-11টার দিক থেকে শুরু হয় প্রচণ্ড মানুষ এনাগোনা, তার আগে 3-4 ঘন্টা আগে যে পরিস্থিতি থাকলে দেখলে অবাক হবেন। সেই নিউ মার্কেট হচ্ছে দোকানগুলোর সামনে শুধুমাত্র ব্রয়লার মুরগি, মানে লেয়ার, মানে যে আমরা ব্রয়লার ফার্মের মুরগিগুলো বলি, প্রচুর পরিমাণ ফার্মের মুরগির হাট বসে ভাই। মানে দেখতেই পাচ্ছেন, এই শুধুমাত্র এইটুক না, এখানে শুধুমাত্র ফার্মের মুরগি। তো এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিওর জন্য। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। বাইরে বোকানন্দা সেনো ইন্দা